এদিকে প্রহরী বলে দিচ্ছে, ছোট বাবু তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? না তোমার বাবা তোমাকে বলে দিতে বলেছে, তুমি তো রোজগার করো না, তুমি অর্থের মূল্য বুঝবে না, তাই যতদিন না তুমি রোজগার করতে পারছো তুমি আর কোনোদিন দান করো না। কথাটা খুব একটা খারাপ নয়, কিন্তু কে বলছে তার উপর নির্ভর করবে কথাটা ভালো না খারাপ। একজন বৃদ্ধ মানুষ যে কথাটা বলবে নিশ্চয়ই 7 বছরের বাচ্চার মুখে সে কথাটা মানাবে না, তাই তো? তাই কথাটা যদি বাবা লালা বাবুকে ডেকে বলতো বোঝা যেত, কিন্তু প্রহরী তার মানে তিনি দাস, লালা বাবু মালিক। দাস যদি মালিককে বলে তুমি অর্থের মূল্য বোঝো না, তুমি রোজগার করো না, এগো বাবা কথাটা কি ভালো শোনাবে? কথাটা লালা বাবুর আত্মসম্মানে লাগলো। চিৎকার করে তিনি বললেন, যা তোমাদের জমিদারকে বলে দাও যতদিন না আমি রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। তার সঙ্গে এটাও বলে দিও, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সামান্য দান করতে পারে না, তার জমিদার হবার কোনো যোগ্যতা নেই। আর যে সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখায় তার পিতা হবারও কোনো যোগ্যতা নাই। যাও তোমাদের জমিদারকে বলে দাও আমি আর কোনোদিন দান করব না যতদিন আমি রোজগার করতে পারবো। তার সঙ্গে এটাও শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি বাড়ি কিন্তু মন যার এত ছোট, তার ঘরে আমি এক মুহূর্ত থাকবো না। ওই যে কথাটা বললো থাকবো না, বলার সঙ্গে সঙ্গে যে পথে ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, লালাবাবু সেই পথেই জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন। জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন কাঁদি শহর, পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে তৎকালীন সময়ে লালাবাবু 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কোন বাড়ির ছেলে গো, এখন কি করছে? 20 টাকা বেতনে সেরেস্তাদারে কাজ করে। একটা কথা মনে রাখবে বা, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে জন রাজা ধীরা কাল সে ভিক্ষা চায়। একজন শিষ্য গুরুদেবকে বলেছিল, গুরুদেব যখন আমার জীবনে খারাপ সময় আসে আমি ভীষণ ভেঙে পড়ি, আবার যখন আমার জীবনে অনেক সুখ আসে আমার মধ্যে তখন অহংকার জন্মে যায়। আমাদের এটা সবার হয়। ভালো সময় হলে আমি কাউকে বুঝি না, আমি একাই 100, আমার কাউকে প্রয়োজন নেই। যখন খারাপ সময় আসে তখন ভাবি এ জীবনে আর বাঁচবো না, মরে গেলেই বাঁচি, তাই না? তো শিষ্য গুরুদেবকে বলছে, এই সমস্যা আমার, আপনি আমাকে এমন একটা উপদেশ দেন যাতে আমার খারাপ সময় আমি ভেঙে না পড়ি আর ভালো সময় আমার মধ্যে কোনো অহংকার না আসে। তা কি করতে হবে এর জন্য? গুরুদেব বলেছিল, যা বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে রাখবি, কি এই সময়টা চলে যাবে। কি সুন্দর কথা, ছোট্ট কথা, এই সময়টা চলে যাবে। তাই এতে আমার কি হবে? বলে কি হবে? যখন তোর অনেক দুঃখ হবে, যখন তোর বাঁচতে ইচ্ছে করবে না, তখন এই লেখাটা পড়বি, এই সময়টা চলে যাবে, মনে ধৈর্য এসে যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করলে এই দুঃখের সময় আমার কেটে যাবে। আর যখন তোর জীবনে ভালো সময় আসবে, খুব অহংকার আসবে, তখন এই লেখাটা পড়বি, এই সময়টা চলে যাবে, অহংকারটা ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন তুই বুঝতে পারবি এই সুখটাও ক্ষণস্থায়ী, বেশিক্ষণ থাকবে না। রাত যদি থাকে ভোর একদিন হবেই, আর দিনের আলো যদি থাকে একদিন অন্ধকার নামবেই। তাই লালাবাবু এদিকে বছর ঘুরিয়ে গেছে, লালাবাবুর পিতা লালাবাবুর সন্ধান শুরু করেছেন কিন্তু পাচ্ছেন না। পুত্র শোকে ধীরে ধীরে পিতা অসুস্থ হয়ে গেলেন। লালাবাবুর খোঁজ পাওয়া গেল, লালাবাবুকে আনার জন্য তিনি প্রহরী পাঠিয়ে দিলেন, ফিরে চলুন লালাবাবু, আপনার পিতা ভুল বুঝতে পেরেছে, যাও তোমাদের জমিদারকে বলে দাও অমন পিতার আমি মুখ দর্শন করতে চাই। এত বড় কথা বললেন লালাবাবু। সেই কথা যখন প্রহরীরা গিয়ে জমিদার বাবুকে বললেন, পুত্র শোকে দুঃখে নিজের করা অপরাধের অনুশোচনায় ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
তাই গৌর লালা বাবুর পিতার মৃত্যু হয়ে গেল, পরলোক গমন করলেন। এদিকে লালাবাবুর প্রহরীদের কাছে কোনো উপায় না খুঁজে পেয়ে লালাবাবুর চরণে ধরে বললেন, যার প্রতি আপনার অভিমান তিনি আর এই পৃথিবীতে নেই, আপনি ফিরে চলুন বাবু। সকলের অনুরোধে পিতার মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে ফিরে এলেন লালাবাবু মুর্শিদাবাদে, গ্রহণ করলেন জমিদার। ঘুরল কত বছর, লালাবাবু হয়েছেন বিবাহযোগ্য। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ সম্পন্ন হয়েছে। আবার কিছু বছর ঘুরে গেছে, লালাবাবুর হয়েছে আবার একটা পুত্র সন্তান। ছেলেটার নাম রেখেছে আদর করে নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বড় হচ্ছে, ছোটাছুটি করে খেলা করে সারা জমিদারি বাড়িতে। এত বছর পর লালাবাবু 12 বছর বয়সে জমিদারি ছেড়েছে, তাই তো? এখন লালাবাবুর পুত্র ছুটাছুটি করছে, কারণ ভেবে নাও কত বছর কেটেছে। এখন গিয়ে তার মনে হয়েছে নিজের ছেলেবেলার কথা, নিজের শৈশবকালের কথা, তাই তিনি আজ আবার প্রভাতকালে সেই বারান্দায় এসে বসেছে। প্রভাতকাল দেখবেন অনেকে আছে সকালবেলায় ঘুম থেকে উঠলে গুনগুন গুনগুন করে ভগবানের নাম গায়। লালাবাবু আজকে গুনগুন করে ভগবানের নাম গাইতে গাইতে সেই বারান্দায় এসে বসেছেন প্রভাতকালে। লালাবাবু গাইছেন, আমরা একটু সবাই মিলে গাই, আসুন। কি গো মা, একসঙ্গে গাইবে তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এগুলোকে বলে ফাঁকিবাজ। ফাঁকিবাজ বলে। আমরা যতক্ষণ গাইছি সব চুপ করে বসে আছে, যা দেখতে সব বন্ধ হয়ে গেছে। এই রে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, শুরু কর। তোলো তোলো, হাতগুলো তোলো, আর একটু ভালো হবে। বাজনা না হলে গান ভালো লাগে না। ভগবান এত সুন্দর বাজনা দিয়েছে, দাও করতালি দাও। হ্যাঁ, যেগুলোর বাজছে না নেই নাকি, তোলো তোলো তোলো, আগে হাতগুলো তোলো, তারপর দেখছি কি হয়। এইবার আমার সঙ্গে গাও, একসঙ্গে দাও। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे 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 राम 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 हरे 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 कृष्ण
বসে বসে তিনি যে বারান্দায় বসেছেন, বসে বসে ভাবছে। কি ভাবছে? এই সকাল, এই বারান্দা, আমি ছোটবেলায় এখানেই বসেছিলাম না? আর এমন সময়, ঠিক এই সময়টায় এই দরজা থেকে কে যেন ডাকছিলই আমায়। এটা তিনি ভাবছেন সেই দিনের কথাটা। ওমা, যেটা ভাবছি সেটাই বাস্তবে ঘটে গেল। দরজা থেকে চিৎকার ভেসে এলো, বাবু বাবু গো, ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। চমকে উঠলেন তিনি। এ কি? এই সেই বারান্দা, এই সেই প্রভাত, এই সেই চিৎকার। তাহলে কি আমার জীবনে অভিশাপটা আবার ফিরে এলো? ছুটতে ছুটতে আজও তিনি দরজার সামনে বেরিয়ে এলেন। আর দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন সেই নামাবলী গায়ে, সেই ললাটে চন্দন, সেই গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। ভয় পেয়ে গেলেন লালা বাবু। জিজ্ঞেস করলেন, কে তুমি? কেন এসেছো আমার দরজায়? কি চাই তোমার? কেন এসেছো তুমি এখানে? বলো বলো, তোমার পরিচয় কি? কে তুমি? লালা বাবু ভয় পেয়েছেন বুঝতে পেরে ভিখারি বললে, বাবু তুমি জমিদার হয়ে গেছো, আমায় জানো না? আমার পরিচয় তুমি জানো না? বলি, ও বাবু সত্যি কি জানতে চাও আমি কে? তাহলে শোনো, আমি বলি, আমার মতো যারা যারা এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায়, তাদের দ্বিতীয় কোনো পরিচয় হয় না, তাদের একটাই পরিচয় হয়। কি পরিচয় গো? যারা ভিক্ষার ঝুলি নিয়ে তোমাদের দরজায় দাঁড়ায়, তাদের কি পরিচয় হয়? বাবু গো, আমি হলাম দিনে ভিখারি। হরি বল, হরি বল, হরি বল। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি কার জন্য ভিক্ষা করছো ভিখারি? কার জন্য করছি জানো বাবু? শোনো তবে। আমার ঘরে আছে গিরি গিরিধারী, গিরিধারী, ও গো গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী। আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তাদের সেই বানিয়ে পাই প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভগবানের জন্য ভিক্ষা করো? জানো ভিখারি, আমার দরজায় কত ভিখারি দেখেছি আমি, কত দান করেছি। সবাই আসে সংসারের জন্য, তুমি এসেছো ভগবানের জন্য। দাঁড়াও ভিখারি,
আমি তোমায় আজ ভিক্ষা দেব। তুমি শোনো ভিখারি, আমার দেরি হলে তুমি যেন চলে যেও না, তুমি দাঁড়াও। দরজায় ভিখারিকে দাঁড় করিয়ে রেখে লালাবাবু প্রবেশ করলেন জমিদারি বাড়িতে। জমিদারি বাড়ি থেকে কিছু মুহূর্তের মধ্যেই বেরিয়ে এলেন লালাবাবু। হাতে আছে একটা মস্ত বড় পোটলা। নাও ভিখারি বাবু, এতে কি আছে? এতে সোনা দানা ধন ঐশ্বর্য সম্পদ আছে। ও বাবু শোনো শোনো শোনো, এইসব আমার লাগবে না। তোমার ঘরে কি এক মুষ্টি তন্ডুল ভিক্ষা হয়? যদি হয় তাহলে আমায় দাও। আহ, তোমায় যা দিচ্ছি তুমি নাও। না না বাবু, এই ধন সম্পদ নিয়ে আমার কিছু হবে না। জানো ভিখারি, এই সম্পদ নিলে তোমার কি হবে? কি হবে বাবু? যদি এই সম্পদ তুমি নিতে পারো তাহলে তোমার গিরিধারীর অনেক বড় মন্দির হবে। তুমি যা চাইবে তাই সেবা দিতে পারবে। তোমার বড় বাড়ি হবে, অনেক দাস দাসী হবে, অনেক সেবা করার মানুষ হবে। তোমার বড় জমিদারি বাড়ি হবে, আমার মতো সোনার পালঙ্ক হবে। হ্যাঁ ভিখারি, হ্যাঁ, তুমি যদি এই সম্পদ নিতে পারো তুমিও আমার মতো জমিদার হয়ে যাবে। বাবু কিন্তু আমি তোমার কোনো কিন্তু আর শুনতে চাই না। নাও, আমি তোমায় ভালোবেসে দিলাম। জোর করে লালাবাবু সেই অর্থ পরিপূর্ণ বোঝাটা ভিখারির মাথায় তুলে দিল। লালাবাবুকে প্রণাম করে ভিখারি চলে গেলে। লালাবাবু দরজার সামনে দাঁড়িয়ে আনন্দিত মনে ভাবছে, একদিন 1000 টাকা দান করেছিলাম বলে এই জমিদারি বাড়ি আমাকে পরিত্যাগ করতে হয়েছিল। আজ আমি নিজে জমিদার, প্রাণ ভরে দান করেছি। আজ আমাকে বাধা দেওয়া কেউ নেই। কিন্তু একই দেখলাম আমি। লালাবাবু নিজের চোখে দেখলে একটা অদ্ভুত ঘটনা। ভিখারি কিছুটা দূর এগিয়ে গিয়ে পাশের জলাশয়ে মাথা থেকে অর্ধের বোঝা নামিয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। ছুটতে ছুটতে লালাবাবু ভিখারির সামনে গিয়ে বলছেন, ভিখারি, আরে ভিখারি, বলে বলে কি করিলি রে ভিখারি, এ কি করিলি রে ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার! সামান্য একজন ভিখারি হয়ে জমিদারের দেওয়া মূল্যবান সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করলে। তুমি জানো যে সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করেছো তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়? তুমি তো ভিক্ষা করো, কষ্ট করে ধন সম্পদ উপার্জন করার মূল্য তুমি বুঝবে কি করে? আমা সেই পিতার মতো অহংকার। ভিখারি করজোরে বলছে, বাবু তুমি কষ্ট করে যে সম্পদ উপার্জন করেছো সত্যই বলেছো, আমি তার মূল্য বুঝি না। কিন্তু আমার ঘরে যে গৌর সম্পদ আছে তার মূল্য কিন্তু তুমি বুঝবে না। কি বললে তুমি? শোনো বাবু, আমি সত্যই বলছি, আমি সম্পদ ফেলতে চাইনি মানে আমি নিজের চোখে দেখেছি তুমি ফেলে দিয়েছো। বাবু তা তুমি দেখেছো ঠিকই, কিন্তু বলো তো আমি কি ওই সম্পদ নিতে চেয়েছিলাম? কি গো নিতে চেয়েছিল? আমি যেমন সম্পদ নিতে চাইনি, তুমি আমায় জোর করে বাধ্য করেছো নিতে, ঠিক তেমন আমি সম্পদ ফেলতেও চাইনি। বাবু আমার গিরিধারী আমাকে জোর করে বাধ্য করেছে সম্পদ ফেলে দিতে। কি বললে তুমি? তোমার গিরিধারী? হ্যাঁ, আমার গিরিধারী তোমার সম্পদ নিতে আমায় নিষেধ করেছে। এমন হয় নাকি? কেন হয় না বাবু? তোমার সম্পদ নিলে হয়তো আমি জমিদার হয়ে যাব ঠিক, কিন্তু বাবু তোমার মতো জমিদার এই পৃথিবীতে অনেক রয়েছে, কিন্তু আমার মতো ধনী হতে হলে ভাগ্য করা লাগে।
এই পৃথিবীতে তোমার মতো যত জমিদার আছে সবার সম্পদ যদি একত্রিত করা যায় তবু আমার ঘরে যে সম্পদ আছে তার সমান হবে না। ও গো গিরিধারী, ও গো গিরিধারী, আমার গিরিধারী, গিরিধারী। বাবু জানো বাবু জানো, আমার গিরিধারী আমায় বলল, ওরে তুই এক মুষ্টি ভিক্ষা করে আনিস প্রতিদিন, তার অন্ধন করে আমার সেবা দিস, আর আমি বড় আনন্দ করে সেই সেবা গ্রহণ করি। কিন্তু ওরে ভিখারি, ভালোবেসে ভক্তি ভরে আমাকে যা চেয়ে সেবা দেয় আমি তাই গ্রহণ করি, আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হয় তখন, কখন জানিস, যখন আমার দেওয়া সম্পদ নিয়ে আমাকেই তারা অহংকার দেখায়। এ জগতে যদি আমি কোনো কিছুকে সব থেকে বড় ঘৃণা করি তা হলো অহংকার। ওরে ভিখারি, ফেলে দে লালার সম্পদ, ফিরে আয় আমার কাছে। আমা অনেক মায়েরা আছে যারা মনে করে এই যে ওদের বড় বাড়ি হয়েছে, বড় মন্দির হয়েছে, বড় কীর্তনিয়া এসেছে, হ্যাঁ ওরা কীর্তন করাচ্ছে, কিন্তু আমি এমন ভিখারি নেই, আমার ঘরে ভগবানকে বুঝতে দেওয়ার জায়গা নেই। ভগবান ওদেরকে কৃপা করেছে, আমায় করেনি। ওমা এর থেকে বড় ভুল ধারণা কিছু হতে পারে না। সবার ঘরে বড় মন্দির থাকলেও সবার বড় মন্দিরে তো আমার আর ভগবান থাকে না। মন্দিরটা বড় কথা নয়, বড় কথা হলো ভগবানের সেবা। যদি তোমার কুড়ে ঘরে মাঝখানেও ভক্তি থাকে, ভগবানের সেখানেই থাকে। তোমার অট্টালিকার মাঝখানেও যদি অহংকার ভরা থাকে, ভক্তি না থাকে, আমার ভগবান থাকে না। তাই ভিখারি লালার দেবা অহংকারের অর্থ নিয়ে তুই যদি অহংকারী হয়ে যাস, আমি যে তোকে ছেড়ে চলে যাব রে, আমি যে আর তোর ঘরে থাকতে পারবো না। আর এই কথাটা শুনে আমি থাকতে পারলাম না বাবু। তোমার তো দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে, আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই। আমার গিরিধারী, আমার গিরিধারী ছাড়া আর কেউ নাই। ও গো বাবু গো, বলো বলো ও গো বাবু। আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই, গিরিধারী আমায় ছেড়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? মহাভারতী যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, কৃষ্ণ তখন কুন্তী পিসিমাকে বলেছিল আমি চলে যাচ্ছি পিসিমা, যাই আমি যাই। প্রতিবার কৃষ্ণ বিদায় নেওয়ার সময় বলেছে আসি, আর আজকে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে বলে কৃষ্ণ বলছে যাই। যাই মানে কি আর কুন্তী পিসিমা আঁচল পেতে বলেছিল কৃষ্ণ কোনোদিন তোর কাছে কিছু চাইনি, আজ চাইছি, সারা জগতের দুঃখ তুই আমায় দিয়ে যা। এতদিন দুঃখে ছিলাম বলে কৃষ্ণ ছিল,
যেই আমার ছেলে রাজা হলো কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। ওরে যে ধন পেলে কৃষ্ণ ধন হারাতে হয়, এমন ধন সম্পদ আমার চাই না। শোনো বাবু, যে সম্পদ পেলে এই জগতের সব থেকে মূল্যবান সম্পদ হারাতে হয়, সে সম্পদ আমি চাই না বাবু, সে সম্পদ আমি চাই না। আমার গিরিধারী আমায় বলল, ওরে আই ভিখারি আইরে ফিরে, তুই ভুলে যাস না মোহ আই ভিখারি হরি বল আই ফিরে তুই ভুলে যাস না মোহবনে গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা মেলা বয়ে যায়। গোবিন্দ সেবা গোবিন্দ সেবা বেলা বই বিদুরেরা খুদ দেবা, ওরে ভিখারি শোন শোন, তোর ভিক্ষা নয় অন্ন দেওয়া। বিদুরেরা খুদন্ন দেবা, তোর ভিখার অন্ন দেবা, সেবা দিব সেবা দিতে করিস নে আমার, সেবা দিতে ভুল করিস রে আমার তাই নদীর জলে হে না, নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে দিলাম, আমি নদীর জলে ফেলে দিলাম আমি গোবিন্দ সেবা সেবা দেব। আমি নদীর জলে ফেলে দিলাম গোবিন্দকে না দেব বলে, আমি নদীর জলে ফেলে দিলাম ও বাবু, আরে 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 তুমি কাঁদছো কেন? বাবু কেঁদো না, আমি তোমাকে কষ্ট দেবার জন্য